আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 1400 স্কয়ার ফিটের ছাদের নিচে পর্যন্ত আমরা কলামের, গেট বিমের এবং বেজের কত টাকা খরচ হবে এটা আমরা নির্ণয় করব। অনেকে দেখা যায় যে বেজ ঢালাই করার পরে শর্ট কলাম, এরপরে গেট বিম, তারপরে কলাম ঢালাই দিয়ে থাকে এবং পরবর্তীতে ছাদের কাজ করে। তো আমরা ছাদের আগ পর্যন্ত অর্থাৎ ছাদের নিচ পর্যন্ত কত টাকা খরচ হয় আমরা এই বিষয়ে আজকে জানব। এখানে আমরা যে ডিজাইনটা এঁকেছি বা কলাম সেকশনের যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এখানে মোট কলাম হবে 15টা। আর এটা একটা তিনতলা ফাউন্ডেশন। আমরা তিনতলা ফাউন্ডেশনের এই 1400 স্কয়ার ফিটের কতটুকু মালামাল লাগে আমরা এই হিসাব করব। আমরা শুরুতেই আমাদের মাপজোকগুলো আমরা দিব। আমাদের এখানে লম্বায় পাবো আমরা 46 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থে পাবো আমরা 30 ফিট 0 ইঞ্চি। তাহলে আমরা এখানে 1400 স্কয়ার ফিট জায়গা পাবো। তো আমাদের এখানে মোট কলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি। এই 15টি কলামের আমরা আজকে এস্টিমেট করব এবং খরচ নির্ণয় করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো এখানে আমরা যে বিষয়গুলো আগে জানবো তা হচ্ছে যে আমাদের বেজের সাইজ, বেজের মাপ, কলামের মাপ, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, তাছাড়া আপনারা হুট করে বুঝতে পারবেন না। তো প্রথমে আমরা এই কলামগুলোকে যদি আমরা জায়গায় নেই, তাহলে আমরা এই যে চার কোণার যেই কলামগুলো পাবো, এই কলামগুলো হচ্ছে আমাদের C1। আমাদের এই C1 হবে 1 2 3 4, এই চারটার সাইজ হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এবার আসি আমরা C2। আমরা C2 নির্ণয় করব। C2 আমাদের এই যে পাশগুলোতে কিন্তু C2, এটা C2, C2, এটা হচ্ছে C2, এটা C2, এটা C2, C2 এবং C2। আমাদের এখানে C2 আছে 9টা, আর এর সাইজ হচ্ছে 10 বাই হচ্ছে 12 ইঞ্চি। এখন আমাদের থাকলো বাকি C3। আমাদের এখানে C3 এবং এখানে C3 দুইটা মাত্র কলাম, যার মাপ হচ্ছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। আমরা কিন্তু এই কলামের যে সাইজগুলো আমরা দিয়ে দিলাম। এখন আমরা বেজের সাইজ সম্বন্ধে আলোচনা করব। বেজ যদি আমরা ধরি, আমরা মনে করি যে এখানে বেজ আছে, এখানে বেজ, এখানে আমাদের বেজ, এখানে বেজ, এখানে বেজ, তো আমরা এই ফাউন্ডেশনগুলো দিয়ে দিলাম, বেজগুলো দিয়ে দিলাম। আমরা যদি এখানে বেজের মাপগুলো বসাই দেই, তাহলে আমরা এই যে চার কর্নারে যেগুলো আছে আমরা F1 ধরে নেই, F1, F1, F1। তাহলে আমরা এখানে F1 এর সাইজটা লিখব 4 ফিট বাই 4 ফিট। আমরা 4 ফিট বাই 4 ফিট এর সাইজ লিখলাম। এরপরে আমরা F2 মাপ আমরা 5 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি। এরপর আমাদের বাকি থাকলো এখানে, অর্থাৎ আমরা এটা F3 এবং এটা হচ্ছে F3। তাহলে আমরা এখানে F3 লিখব। আমাদের সাইজ হচ্ছে 6 ফিট বাই 6 ফিট। এই হলো আমাদের যে আমরা এখানে বেস কাস্টিং করব সেইগুলোর সাইজ, এবং এর যে ঢালাইয়ের থিকনেস হবে 12 ইঞ্চি এবং 10 ইঞ্চি এবং 14 ইঞ্চি, এই 3 প্রকারের ঢালাই হবে এখানে। তো আমরা এখন যদি গেট বিমের সেকশনটা দেখি, আমরা এই যে গ্রেড বিম সেকশন, এই গ্রেড বিম সেকশনে আমাদের 15 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি, আমরা এটা জিবি দিলাম।
এখন আমরা যদি রড রড দেখাই দেই, তাহলে আমাদের এখানে 3 আর 3 6, তাহলে আমরা এখানে 3টা হচ্ছে আমাদের 16 mm ডায়া, এটা হচ্ছে স্ট্রেট। আবার অনুরূপভাবে নিচে আমাদের 3টা 16 mm ডায়া রড স্ট্রেট আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা 2টা দেব আমাদের এক্সট্রা টপ, তাহলে হচ্ছে আমাদের 2টা 12 মিলি EXT। অনুরূপভাবে যখন আমরা নিচে আসব তখন কিন্তু আমাদের এখানে হবে, অর্থাৎ এখানে এবং এখানে এই 2টা হবে। আমরা গেট বিমের সম্বন্ধে জানলাম, কলাম সম্বন্ধে জানলাম, এবং আমরা এখানে যে বেস, এই বেজের সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা রড সম্বন্ধে জানি। আমাদের কলামে কত রড হবে, এই রডগুলো আমরা এই আমাদের কলাম, এটা আমাদের 10x10, অর্থাৎ আমরা এই কলামটাকে C1 ধরে নিয়েছি। এখানে হবে 4টা রড, আমরা এখানে 4টা রড দেব। আমরা লিখতে পারি যে 4টা 16 mm ডায়া, এটা কিন্তু C1 এর জন্য। এখন আমরা এরপরে C2 এর জন্য লিখব আমাদের C2 আমাদের কত হবে সাইজ, এই যে এখানে আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি আমাদের স্টিরাপ, এবং রড এখানে 1 2 3, আমরা লিখি আবার এদিকে 1 2 3, তাহলে আমরা লিখতে পারি যে 6টা 16 mm ডায়া রড। এটা কিন্তু আমাদের কি C2, আমরা কিন্তু C2 বের করলাম। এরপরে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের C3। আমাদের আরেকটা হচ্ছে C3 আমাদের 1 2 3 4, 1 2 3 4, তাহলে আমরা এখানে লিখতে পারি, 4 4 8, 8টা আমাদের 16 mm ডায়া রড। আমাদের কিন্তু কলামে যে রডগুলো আছে আমরা জেনে নিলাম। এরপরে আমরা ফাউন্ডেশনের যে রডগুলো, আমরা এক নজরে ফাউন্ডেশনের রড সম্বন্ধে আমরা একটু আলোচনা করি বা জেনে নেই। এখানে একটা ফাউন্ডেশন দেখাবো, সেই হিসাবে সবগুলো হবে। এই যে ফাউন্ডেশনের যে রডগুলো আমরা ব্যবহার করব তা হচ্ছে 2 দিকেই, অর্থাৎ এই রডগুলো আমরা ব্যবহার করব 16 mm ডায়া রড, সেটা আমরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সবগুলো কিন্তু 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং 16 mm ডায়া রড ব্যবহার করতে হবে। আর আমরা এই সাইজ হবে, আমার এখানে সাইজগুলো তো দেওয়াই আছে, 4 ফিট 4 ফিট, 5.5 ফিট 5.5 ফিট এবং 6 ফিট বাই 6 ফিট, এই মাপগুলো আমাদের এখানে হবে। তো আমরা কিন্তু মোটামুটি আমাদের যে সেকশনগুলোর দরকার, মাপগুলোর দরকার আমরা কিন্তু জেনে নিয়েছি। এখন আমাদের খরচের পরিমাণটা বা মালামালের পরিমাণটা আমরা বের করব। এই যে আমাদের এখানে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আমরা 5 ফিট, অর্থাৎ আমরা এটাকে গভীরে নিয়েছি সমতল মাটি থেকে 5 ফিট, এবং উপরে আমরা জিএল থেকে পিএল 2 ফিট, এবং পরবর্তীতে ছাদের নিচ পর্যন্ত এই মাপটা কিন্তু আমরা নিয়েছি। সেই হিসাবে আমাদের এখানে জিএল থেকে পিএল পর্যন্ত আমাদের 10 ইঞ্চি গাঁথনি আছে, সেই গাঁথনিতে আমরা 4000 ইট ব্যবহার করছি। এখন আমরা মালামালের পরিমাণটা নির্ণয় করব। সর্বপ্রথম যে মালামালটা লাগবে আমাদের, সেটা হচ্ছে সিমেন্ট। আমাদের সিমেন্ট লাগবে, আমরা এই কাস্টিং করব, গাঁথনি করব, সব মিলিয়ে আমাদের 240 ব্যাগ। এখন আমাদের রেট নিয়ে হচ্ছে ব্যাপার, অর্থাৎ আমি যখন এটা রেট দেব তখন হয়তো যে টাকাটা আসবে আপনারা আপনাদের এলাকায় কম বেশি হতে পারে, সমস্যা নেই, আপনারা মিলিয়ে নেবেন। বর্তমান দর হিসাবে আমরা এখানে এর দামটা আমরা লাগাবো 550 টাকা হিসাবে। এরপরে 2 নাম্বার তা হচ্ছে স্যান্ড বা বালি। এখানে কিন্তু আমি মোটা বালি এবং চিকন বালি অর্থাৎ কাজের বালি একত্রিত করে লাগাবো। পরিমাণটা আপনারা এটা অর্ধেক করে ব্যবহার করবেন। তো আমাদের এখানে বালি লাগবে 500
সিএফটি বা ঘনফুট। আমরা প্রতি সিএফটির মূল্য 30 টাকা ধরবো, আপনাদের বাজার রেট হিসেবে আপনারা ধরবেন। এরপরে আমাদের 3 নাম্বার যে আইটেম তা হচ্ছে খোয়া বা ব্রিক চিপস। আমরা ব্রিক চিপস ব্যবহার করব এখানে 900 সিএফটি এবং প্রতি সিএফটি হচ্ছে আমাদের 130 টাকা। 4 নাম্বারে আমাদের ব্রিক অর্থাৎ আমাদের গাঁথনি যে ইট, সেই ইট লাগবে আমাদের 4000 পিস। প্রতি পিসের মূল্য আমরা 12 টাকা নিলাম। এরপর আমাদের পরবর্তী যে অংশ তা হচ্ছে রড। আমাদের রড কতগুলো লাগবে এখানে আমরা লিখতে পারি রড বা রেনফোর্সমেন্ট। আমাদের রেনফোর্সমেন্ট লাগবে 4000 কেজি। প্রতি কেজির মূল্য আমরা 85 টাকা নিলাম। এখন আমাদের এখানে রেটটা কত আসবে, রেটটা আমরা নির্ণয় করব। রেট আমাদের প্রথমেই 240 ব্যাগ গুণন 550, এরপরে 500 সিএফটি গুণন 30 টাকা, যোগ হচ্ছে 900 সিএফটি গুণন 130 টাকা, এবং এখানে 4000 গুণন হচ্ছে 12 টাকা পিস, যোগ হচ্ছে এখানে রড হচ্ছে 4000 গুণন 85 টাকা পিস। তাহলে আমাদের এখানে আসবে 6,52,000 টাকা। এখন এই মিস্ত্রি খরচ, অর্থাৎ আমরা 6 নম্বর যে মিস্ত্রি খরচ, এই জায়গায় এসে আমরা ঠিকে যাব, অর্থাৎ এই জায়গায় কিন্তু মিলবে না, আপনাদের এলাকা অনুযায়ী আপনাদের হবে, আমি এখানে করব আমার এলাকা অনুযায়ী। তো যাই হোক, আমরা যদি এই 1400 স্কোয়ার ফিট ছাদের নিচ পর্যন্ত করতে যাই, আমরা মোটামুটি ধরে নিলাম যে আমাদের আমরা মোটামুটি ধরে নিলাম আমাদের 80 টাকা স্কোয়ার ফিট। তাহলে আমাদের কত আসে, 80 টাকা স্কোয়ার ফিট হিসাবে 1400 গুণন হচ্ছে 80। তাহলে এখানে আমরা আমাদের আসে এখানে 1,12,000 টাকা। তাহলে আমরা টোটাল এখানে পাবো, যোগ হচ্ছে 6,52,000। তাহলে আমাদের 7,64,000 টাকা খরচ হবে আমার বেস থেকে শুরু করে কলাম ছাদের নিচ পর্যন্ত। তো যাই হোক, আমি ভিডিও এখানে শেষ করব। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।